দেশের মানুষজন অনেক সচেতন হয়ে গেছে, বিভিন্ন ধরনের ইস্যুস নিয়ে রাস্তায় বেরোচ্ছে। The days are changing. কিছু করার নাই। Anyways, what's up people? This is me, Mohammad Ashraf the Wiki. Welcoming you all to my channel Wiki ভাই। অনেক দিন হয়ে গেছে আসতেছেই না ডেইলি কোনো ব্লগ নিয়ে, টাইম পাচ্ছি না, দম ফেলাতে পারতেছে না। অফিসের প্যারা, রাস্তার প্যারা, মানে আনবিলিভেবল প্যারার মধ্যে আছে। যদি ভাই প্যারার মাঝখানেও মোটামুটি মাশাআল্লাহ আল্লাহ সুস্থর মতো খুব ভালোই ঘোরাঘুরি করা হচ্ছে, বলে বোঝানো সম্ভব না, এতই ঘোরাঘুরি করা হচ্ছে। ঘোরাঘুরি করা হচ্ছে বেশি, ক্লিপস আপলোড দেওয়া হচ্ছে কম, বিকজ ইট রিকোয়ার্স এ লট অফ টাইম। আমি নিজেই এখন আমার নিজের প্রোডাকশন টিম, নিজেই সব কিছু তৈরি করি, নিজেই সব কিছু রেকর্ড করি, নিজেই এনজয় করি। সো ইটস লাইক ওয়ান ম্যান প্রোডাকশন টিম, ইটস কোয়াইট হার্ড টু ডু এভরিথিং। অ্যান্ড টাইমটা একটা বড় সড়ো বিশাল ফ্যাক্টর। স্টিল আই এম ট্রাইং মাই লেভেল বেস্ট। শুক্রবার একটা ছোটোখাটো ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করবো। Maybe it could be two also. I don't know actually. না অনেকগুলো ইভেন্টস জমা গেছে, সবগুলো ইভেন্ট শেয়ার করা হচ্ছে না। সো বেশি জমা গেলে প্যারা লেগে যায়। আর একটা ব্যাপার হচ্ছে আমার লাদাখের সিরিজটা ইনকনসিস্টেন্ট হয়ে গেছে। সো ফ্রম দিস উইক I will be working on that. আমি সোললি শুধু সম্ভবত ওইটার ভিডিওয়ে আপলোড করতে থাকবো, বিকজ ইটস বিং সুপার লেট। আমি এগুলো বের করতে অনেক বেশি লেট করে ফেলতেছি। সেল ফর মি, যাতে আমি এগুলো টাইম মতো রিলিজ করতে পারি। দিস আর লট অফ স্ট্রেস ফর মি। সবাই কেমন আছেন এটা তো বললেন না? হোপফুলি সবাই ভালো আছেন। শীতের একটা প্ল্যান তো, মানে একটা জায়গায় ভাবছিলাম শীতে প্ল্যান করবো, একটা অলমোস্ট 3-4টা প্ল্যান কিন্তু ইমপ্লিমেন্টেড হয়ে গেছে, তাও আবার আউট অফ নোওয়্যার। হঠাৎ প্রথমবার গেলাম হচ্ছে সুন্দরবন, এসে গেলাম সারদার ওখানে, ওই ভিডিও এখন আপলোড দিই নেই। তারপর আবার গেলাম আমি আর ইমরান ভাই সবাই মিলে, আমরা মোটোম্যান্স আপনার শ্রীনগর। মানে খবরে যাচ্ছে আমার লিটারেলি, আমার ব্যাটারি রিক্সা দে। আর উত্তরা থেকে ইদানিং বের হইতে সুপার প্যারা খাওয়া লাগে, সুপার বলে বোঝানো সম্ভব না, এত কঠিন লেভেলের প্যারা খাওয়া লাগে। আমি বিগত কিছুদিন ধরে ম্যাক্স লেন্স মড 2.0 খুঁজতেছি গোপ্রোর জন্য। আনফর্চুনেটলি এখন পর্যন্ত বাংলাদেশে কারো কাছেই পাই নাই, তো আর কোনো অপশন নেই। একজনকে চিন্তা করছি বলবো, হোপফুলি বললে, আগের বারও সেম হয়েছে, যেটা পাই নাই বলছি। ইট ওয়াজ সেন্ট টু মি। ইউকে থেকেই পাঠাইতে ইজি হয়, অন্য জায়গায় খুঁজে পাওয়াটা একটু ডিফিকাল্ট। লাস্টবার জাপানে অনেক খোঁজাখুঁজি করলাম, ডিজের একটাও এনি ফিল্টার পাইলাম না, সবগুলো অনেক দূরে। যিনি যাবেন অন্য জন্য খুব কষ্ট হয়ে যাবে। বাট কনসিস্টেন্টলি দুবাইও খুঁজলাম, দুবাইও পেলাম না। এইসব অধিকাংশ এই অ্যাক্সেসরিজ দেখা যায় আপনার অনলাইনে অর্ডার করলে পাওয়া যায়, সাধারণত স্টোরে তেমন একটা অ্যাভেলেবেল থাকে না, যেটা দুবাইয়ে খেয়াল করলাম। অনেকগুলো ডিজাইন সব মোটামুটি যারা রিসেলার আমাদের দেশে যেরকম ডিজিটাল সব বা অন্য সবগুলোর মতো আছে, খুঁজে পাইনি। পরে পাওয়া গেছে ল্যাব মাইকটা। আরে আল্লাহ, সকাল 9:21 এখানে বেজে গেছে, কতক্ষণে বাইরেবো? খুব প্যারা, খুব। ইদানিং উত্তরা থেকে বের হওয়া সুপার লেভেলের প্যারা, সুপার আনবিলিভেবল প্যারা। আর সামনে বসছে আরেকটা। শুরু হয়ে গেল কুস্তি। জীবনের সবচেয়ে বেশি এনার্জি এবং শক্তি মনে সকালবেলা এখানেই চলে যায়, কিছু করার থাকে না।
সাইড ব্লক। এখানে যেখানে যেখানে খালি পাবো সেখানে সেখানে দিয়ে চলে যাবো। নেক্সট ঢুকবো না আমার স্ট্রাইকার রে সবাই ভাই ভালো রাইডার, কি করতাম আমরা। মুবলা পরে গেলাম একটা বিপদে। এরকম কিছুক্ষণ পর পর বাস চেঞ্জ করা লাগে। এই রাস্তাটা পাড়াতে ইদানিং বাইক দিয়ে মোর দেন হাফ অ্যান আওয়ার লাগতেছে। আনবিলিভেবল, কি হচ্ছে বুঝতে পারতেছি না। এত 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 ট্রাফিক কি জন্য? এটা একটা খুব মানে বড় সড়ো সলিউশন হওয়া দরকার। এখন মেট্রো রেলেরও কাজ চলতেছে, ওয়াসারও কাজ করতেছে। সো দিজ আর লাইক, ওয়াসারটা হয়তো একটু কম সময় লাগবে, বাট মেট্রো রেলের কাছে তো অনেক দিন। কেননা আমাদের নতুন সরকার আসছে, দে শুড ইমপ্লিমেন্ট এ স্মার্টার ওয়ে। আপাতত কিছুদিনের জন্য সব কিছুর জন্য উপরের এক্সপ্রেসওয়েটা খুলে দেখ। দে গেট দ্য টোলস ফর টেম্পোরারি বেসিস, তারা একটা টোল সেট করুক, এই ট্রাফিকটা থেকে আমাদেরকে বাঁচাক। বিকজ উই হ্যাভ অ্যান এক্সিস্টিং রোড, রাইট? এক্সিস্টিং রোড থাকা সত্ত্বেও যদি আমরা কষ্ট করে নিচে একটা গুবলেট পেকে যাচ্ছে, এটা নিয়ে কেউ চিন্তা করতেছে? আই গেস অনেকেই করতেছে, বলে কি বলে না। তো আমার মাথায় আসতেছিল, যদি একটা নির্দিষ্ট পিরিয়ড টাইমে, ধরেন আপনি সারাক্ষণ ইউজ করতে দেবেন নৌকা, তাও মানলাম, অফিসের টাইমটা দেন। দেখেন অবস্থা, দেখেন সিরিয়াস সিনারিও, বাস ভর্তি, গাড়ি ভর্তি, মানে এমন একটা বটলনেক হচ্ছে ওখানে বলে বোঝানো সম্ভব না। তার মধ্যে হচ্ছে তো গুলশান ট্রাফিক বিভাগের যেই ইনোভেটিভ ওয়েজ মোটামুটি ভালোই ছিল এই কয়েকদিন, কিন্তু বের হইতে দমটা বের হয়ে যেত। তো এখন ওরা আবার বনানী কবরস্থানের ওই সাইডটাও খুলছে, কাকলিরটাও খুলছে। তো ঘুরে ফিরে দ্য সেম শিট ইজ হ্যাপেনিং। কিন্তু একদিক দিয়ে ভালো, বনানী বাজারের রাস্তা, মানে বনানী যেই কবরস্থানের রাস্তাটা দিয়ে আমরা আসি, ওটা কিন্তু ওয়ান ওয়ে। সো বের হওয়ার ফ্লোটা একটু ওখানে বেশি শান্তি লাগতেছে, বের হওয়া যাচ্ছে। এর আগে কিছুদিন এই বাড্ডা রোড দিয়ে আসতে খবর হয়ে যাচ্ছিল, যমুনার সামনে কাজ চলতেছে, ধরেন মিনিমাম 15 to 20 মিনিটস ওখানে ট্রাফিক ঠেলা লাগে। আর ট্রাফিকটা মানে আনবিয়ারেবল হয়ে গেছে, এখন আর কিছু করার নেই। আর প্রতি এই ট্রাফিক পারে, এই ট্রাফিক দেখে আপনাদেরকে পারা দিতে যাচ্ছি না, বাট এই ট্রাফিকের একটা চরম লেভেলের সলিউশন হওয়া দরকার, বা একটা পিপল শুড কাম আপ উইথ কুইক সলিউশন। পৃথিবী সব কিছু সলিউশন করতে পারে, ঢাকার একটুকু একটা ট্রাফিকের ব্যবস্থা করতেছে না। উই শুড ওয়ার্ক অন ইট। তেল নষ্ট হচ্ছে, সময় নষ্ট হচ্ছে, এনার্জি নষ্ট হচ্ছে, অল দ্য রিসোর্সেস কম্বাইন্ড ইন্ডিয়া প্যাকেজ এই ট্রাফিক জ্যামে পুরাই নষ্ট হয়ে যাচ্ছে। এগুলো যদি সেভ করা যায়, you might have excelled a lot. আমাদের চাকরি লাইফের শান্তিটাই তো নষ্ট হয়ে গেছে। আরাম যাবো টাইমে, আসবো টাইমে, we will lead a decent life, হচ্ছে না, ট্রাস্ট মি হচ্ছে না। ট্রাফিকের জন্য অনেক কিছুই হচ্ছে না। আর আমরা যারা খুব বেশি বামে ঘেসে এই রাস্তাগুলো দিয়ে যাচ্ছি, তাদের জন্য একটা স্পয়লার দিয়ে রাখি, এই রাস্তাগুলোর মধ্যে সাধারণত তার কাটা, প্যারাক এগুলো মোটামুটি ভালোই থাকে। হ্যাঁ, আজকে একদিন আগে চাকার মধ্যে ঢুকছিল, বাট অফিসের টাইমে কিচ্ছু করার নেই, এগুলো দিয়েই পার হইতে হবে। এত জঘন্য অবস্থা, এত। সো তারও যদি চাকা চাকা ঠাস করে লিক হয়ে যায়, কিছু করার থাকবে না। না, ভদ্রলোক এভাবে চালালে পৌঁছাতে পারবো না। দেখেন বামে যেতে যেতে আমাদের বামে যাওয়ারও রাস্তা নেই, এমন একটা অবস্থা এখানে। তো জাস্ট কিনতে হবে, প্রতিদিন রওনা দিব, পারফেক্ট টাইমে যায় ল্যান্ড করবো, কোনো ট্রাফিক ঠেলা লাগবে না। ধর ভালোই তো না ব্যাপারটা, ভালোই তো, জসে তো একটা আকাশ পথে
ফিল পাওয়া যেত। হয়তো এখন রাস্তার এই যখন ফিল আর দিতে যাচ্ছি না আপনাদেরকে, এই ছিল ছোটোখাটো একদম ছোটোখাটো আপডেট। কনসিস্টেন্সিটা ঠিক করার চেষ্টা করছি, বাট টাইম পাচ্ছি না, কমানোর চেষ্টা করছি। এই আস্তে